এই বাংলার জমিনে টাকা কালেকশনের সময় বলা হয় নবীর নামে দিয়া যান, নবীর মসজিদে দিয়া যান, নবীর মাদ্রাসায় দিয়া যান। ওই মাহফিলটার মধ্যে সবার নামে স্লোগান হয়, বক্তার নামে স্লোগান, বিশেষ অতিথির নামে স্লোগান, সভাপতির নামে স্লোগান, মসজিদের নামে স্লোগান, নেতার নামে স্লোগান, দলের নামে স্লোগান, মাদ্রাসার নামে স্লোগান। কিন্তু যেই নবীর কথা বলে টাকা উঠাইলেন, ওই নবীর নামে একটা স্লোগান দিতে বড় লজ্জা করে। কথা বলে আল্লাহ বলে কাইফা আরফতা মুহাম্মদ, আদম তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেমনে চিনলা? ওয়ালাম আখলুকুহু, আমি তো এখনো তাকে দুনিয়াতে পাঠাই নাই, তোমার সামনে রাখি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আবার কেমনে চিনো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মাওলা, আমাকে সৃষ্টি করার পরে আমি সেজদায় গিয়েছিলাম, সেজদায় থেকে ওঠার পরে আমি আরশে আজিমের দিকে তাকাইলাম, মাকতুবান আলা কওয়াইমিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা, আরশে আজিমের প্রত্যেকটা খুঁটির মধ্যে দুইটা স্লোগান ছিল, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের স্লোগান, আরেকটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের স্লোগান। আল্লাহু আকবার বলেন। আরশে আজিমের খুঁটির মধ্যে শুধু আল্লাহর নাম ছিল না, আল্লাহর নামের পাশে আমার নবীর নাম ছিল কি ছিল না? আরেকটা আওয়াজ খুলে বলেন। কিন্তু দুঃখের বিষয়, এই বাংলার জমিনে টাকা কালেকশনের সময় বলা হয় নবীর নামে দিয়া যান, নবীর মসজিদে দিয়া যান, নবীর মাদ্রাসায় দিয়া যান। ওই মাহফিলটার মধ্যে সবার নামে স্লোগান হয়, বক্তার নামে স্লোগান, বিশেষ অতিথির নামে স্লোগান, সভাপতির নামে স্লোগান, মসজিদের নামে স্লোগান, নেতার নামে স্লোগান, দলের নামে স্লোগান, আপনার মাদ্রাসার নামে স্লোগান। কিন্তু যেই নবীর কথা বলে টাকা উঠাইলেন, ওই নবীর নামে একটা স্লোগান দিতে বড় লজ্জা করে। কথা বলে। তাহলে আমার নবীর নামে একটা স্লোগান দিতে যাদের লজ্জা করে, নবীর নাম বলে বলে টাকা নিতে লজ্জা করে না? দেখেন, সবকিছু তারা সহ্য করতে পারে, আমার নবীকে সহ্য করতে পারে না।